দেখো কিশোরচক পূর্বপাড়া এবং তৎসহ দেউলির পূর্বপাড়া মূলত কিশোরচক পূর্বপাড়ার উদ্যোগে দীর্ঘ 72 বৎসর ধরে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোকে সামনে রেখে এখানে হোলি উৎসব হয়ে থাকে। তো সেই উৎসবটা এবছর খুব বড় আকারে হচ্ছে, তার একটা অঙ্গীকার হচ্ছে এই রক্তদান শিবির। যে এই কমিটি সবাইকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ঠিক আমাদের একদম কাছেই মান্নাপাড়ায় গতকাল একটা বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। পথ দুর্ঘটনায় দুটো ছেলে অন স্পট মারা গেছে। তাদের পরিবারকে সমবেদনা জানাই, কমিটির পক্ষ থেকেও সবাইকে সমবেদনা জানাচ্ছে তার পরিবারকে। সাথে সাথে আমি এই উৎসবটাকেও বলবো একটু ছোট করে দেওয়ার জন্য, কারণ বুঝতেই পারছেন একটা বিষাদময় পরিবেশের মধ্যে দিয়েও তা সত্ত্বেও যে আজকে রক্তদান শিবিরে যেভাবে মায়েদের বিশেষত যে উৎসাহটা দেখতে পাচ্ছি এবং যুব ভাইরা তো আছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে রক্তদান আর একটা এই জীবনদান, সেটা সবাই জানি যে রক্তদান করে অন্যকে মুমূর্ষু একটা রোগীকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে যে এই যে ক্লাবের যে উদ্যোগ, এই কমিটির যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও ভালো কাজ করুক এই কামনা করে বিশেষ। আমি রঞ্জিত হাজরা, সিনিময়না সেক্রেটারি, কিশোরচক পূর্বপাড়া স্থানীয় যুবগোষ্ঠীদের পরিচালনায় আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো কালকে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা মন থেকে মর্মাহত। তা সত্ত্বেও আমরা যেহেতু আমাদের ডেট হয়ে গেছে এবং রক্তদান শিবির সম্পূর্ণ করার চেষ্টা করব। আর মহিলাদের সাড়া যথেষ্ট প্রভাব ফেলেছে আমাদের, প্রত্যেককে স্বতঃস্ফূর্তভাবে আসছে ব্লাড দেওয়ার জন্য। এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। পরের বছর আমরা চাইবো এটাকে আরও দীর্ঘায়ু করে আরও বড় করার জন্য। আমার নাম বুবুল সামন্ত, পুজো কমিটির একজন সাধারণ সম্পাদক। পূর্বপাড়ার এই যুবগোষ্ঠীর পরিচালনায় বিগত বছরের ন্যায় এবছরও তারা শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা পরিচালনা করেছিল এরা, বা সেই সঙ্গে এরা দোল উৎসবটাও করে। তো তার মধ্যে আগামী দিন এখানে আমাদের কিশোরচকে মানে পুজো যেখানে হচ্ছে এর পাশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনা ঘটার জন্য আমরা কমিটির পক্ষ থেকে বা আমরা নিজেরা যাদের এই দুর্ঘটনায় যে যারা মারা গেছে তাদের মানে ফ্যামিলিকে আমরা সমবেদনা জানাই। আগামী দিনে যেন এই পুজো কমিটি আরও ভালো করে মানে বড় উৎসব করতে পারে, তার সঙ্গে রক্তদান শিবিরটাও করতে পারে। যেটা দেখলাম অন্যান্য জায়গায়ও দেখেছি যে রক্তদান শিবির হয়, কিন্তু মায়েদের যে উৎসাহটা এটাকে চোখে পড়ার মতো আমি অন্তত আমার যতগুলো রক্তদান শিবির দেখেছি এটা হয়নি। তো একটা কথা বলি যে আগে যেমন 1 ইউনিট রক্ততে একটা প্রাণ বাঁচত, কিন্তু এখন 1 ইউনিট রক্ততে 3টে প্রাণ বাঁচতেছে। একটা প্লাজমাকেও আলাদা করে দেওয়া হচ্ছে, একটা রক্ত কণিকাকেও আলাদা করে দিচ্ছে, এইভাবে দেওয়া হচ্ছে। আমি চাইবো যে আগামী দিনে সবাই যুবগোষ্ঠী বা যুবকরা যাতে সবাই এগিয়ে আসে এই রক্তদান শিবিরটাকে রক্ত দেওয়া যাতে তারা রক্ত দেয় আর কি। এইটা বলে আমার নাম গৌতম জালুয়া, আমি পূজা কমিটির একজন সদস্য। ভাঙা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মানব সেবার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা উপস্থিত হয়েছি। কেবলমাত্র মানব সেবার যে কর্ম, এই কর্মের জন্য আজকে এই জায়গাতেই অনুষ্ঠানটি চলছে, নতুবা সম্পূর্ণভাবেই এরা বন্ধ করে দিত। আমিও চাইতাম বন্ধ হয়ে যেত, কিন্তু মানব সেবার যে কর্মটি চলছে এই কর্মটিকে আরো উজ্জীবিত করার জন্য আজকের দিনটিতে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রদ্যুৎ হাজরা, এই পুজো কমিটির একজন সহায়ক।
যাই হোক, আমি এই কিশোরচক বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি অ্যাকচুয়ালি আমাকে এই ক্লাবের ছেলেরা আমাকে ডেকেছে, এই জন্যই এসেছি। এরা একটা মহৎ কাজে উদ্যোগী হয়েছে, তার জন্যই আমার এদের সঙ্গে অংশগ্রহণ করা। তো এরা আগামী দিনে আরও এরকম সেবামূলক কাজ করবে এলাকাতে, এই আশা রাখছি। আর এদেরকে আমার পক্ষ থেকে আমি যথাযথভাবে সাহায্য করব, এটাও আমি কথা দিচ্ছি। নাম দীনেশ মণ্ডল, এখানকারই। আমাদের আজকে সত্যনারায়ণ পুজো উপলক্ষে যে ব্লাড ক্যাম্পের প্রোগ্রাম ছিল আগে থেকে, আর আজকে বর্তমানে প্রোগ্রামটা আমরা খুব মর্মান্তভাবে করতেছি। বলতে আমাদের বাড়ির পাশে আগামীকাল রাত্রে বাইক দুর্ঘটনায় দুটো যুবক, তরতাজা যুবক প্রাণ হারিয়েছে। তার জন্য আমরা খুব মর্মাহত এবং শোকাহত। তাই আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তার সত্ত্বেও জানাই যে আমরা আজকে টোটালি আমাদের পুজোর যে প্রোগ্রাম বলো যাই বলো সবই বন্ধ করা হয়েছে, কিন্তু ব্লাড ক্যাম্পটা অনেক আগে থেকে করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে হচ্ছে। সবাই জানেন যে ময়নাকাল বাইক দুর্ঘটনায় দুজন ছেলে মারা গেছে, সেই জন্য আমাদের পুজো কমিটির পক্ষ থেকে যথাযথ সাধ্য চেষ্টা করব ওনাদের বাড়ির সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই জন্য আমরা সামথিং ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে কমিয়ে ওরা তাড়াতাড়ি শেষ করব। আগামী বছর আরও ভালো করে এবং বড় আকারের ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আমরা দেখেছি এবারে আমাদের মায়েদের সারা প্রচুর। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের 70-75 জনের মতো নেওয়ার কথা, কিন্তু যে হারে মায়েদের সারা দেখতেছি আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের যত যুবক ভাইরা আছে তাদেরকে বলে দিয়েছি আপনারা পরে দিবেন, আগে মায়েরা ব্লাড দিন। মায়েরা ব্লাড আমাদের আজকে সত্যনারায়ণ পুজো উপলক্ষে যে ব্লাড ক্যাম্পের প্রোগ্রাম ছিল আগে থেকে, আর আজকে বর্তমানে প্রোগ্রামটা আমরা খুব মর্মান্তভাবে করতেছি। বলতে আমাদের বাড়ির পাশে আগামীকাল রাত্রে বাইক দুর্ঘটনায় দুটো যুবক, তরতাজা যুবক প্রাণ হারিয়েছে। তার জন্য আমরা খুব মর্মাহত এবং শোকাহত। তাই আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তার সত্ত্বেও জানাই যে আমরা আজকে টোটালি আমাদের পুজোর যে প্রোগ্রাম বলো যাই বলো সবই বন্ধ করা হয়েছে, কিন্তু ব্লাড ক্যাম্পটা অনেক আগে থেকে করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে হচ্ছে। সবাই জানেন যে ময়নাকাল বাইক দুর্ঘটনায় দুজন ছেলে মারা গেছে, সেই জন্য আমাদের পুজো কমিটির পক্ষ থেকে যথাযথ সাধ্য চেষ্টা করব ওনাদের বাড়ির সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই জন্য আমরা সামথিং ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে কমিয়ে ওরা তাড়াতাড়ি শেষ করব। আগামী বছর আরও ভালো করে এবং বড় আকারের ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আমরা দেখেছি এবারে আমাদের মায়েদের সারা প্রচুর। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের 70-75 জনের মতো নেওয়ার কথা, কিন্তু যে হারে মায়েদের সারা দেখতেছি আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের যত যুবক ভাইরা আছে তাদেরকে বলে দিয়েছি আপনারা পরে দিবেন, আগে মায়েরা ব্লাড দিন। মায়েরা ব্লাড দেওয়া হয়ে গেলে আমাদের কমিটির পক্ষ থেকে যারা যুবক থাকবে তারা পরে ব্লাড দিবে, আগে মায়েদের জন্য। মায়েদের এবারে প্রচুর সাড়া পেয়েছি, আমরা চাইবো এইভাবে সাড়া পেলে আমি গত বছর আমরা আরো বৃহত্তর আকারে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করব। আমার নাম বাবুলাল সামন্ত, আমি পুজো কমিটির সদস্য। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।